তাই আমার আল্লাহ বললেন দুইজন নবীর বিবি, দুইজন নবীর বিবি তারা নবীর ঘরে বউ হয়েছিল, নবীকে তারা স্বামী বলে পেয়েছিল। কত বড় ভাগ্যবতী ভাগ্যবান ছিল তারা যে তারা নবীর মতো স্বামী পেয়েছে। পৃথিবীর মানুষের ভিতরে সেরা মানুষ হলো নবীরা, আর নবী যদি সেরা মানুষ হয় তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা। আমার আল্লাহ বলছেন ওদের সৌভাগ্য কত ছিল রে, আমি দুটা নবীর নিচে তাদেরকে জায়গা দিয়েছিলাম, নবীর ছায়া তলে তারা জীবন কাটিয়েছে, নবীর বিছানায় তাদের ওঠার ক্ষমতা ছিল, নবীর বালিশে মাথা দেওয়ার ক্ষমতা ছিল, নবীর লেপে কম্বলে ঢোকার ক্ষমতা ছিল। আমি দুইজন ভালো নেককার পুরুষ তাদেরকে দিলাম। নবী মানে এর থেকে আর কিছু বলা যায় না। কিন্তু সেই দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে। নবীর বিবি জাহান্নামে যাবে। সেই নবীর বিবি দুটি কে? একটা নবীর নাম হচ্ছে উমরাতানুতিন, উমরাতানুহিউ তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। জি, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি পানি খাইনি, জিভে পানি নিচ্ছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। মত কাছে গিয়েছে। এবার আগামী বছর শুনতে পাবেন যার নাই দুনিয়াতে, হতে পারে আল্লাহর ফয়সালা। অনেক সুগার, 400-র ওপরে। মানুষ ভাবছে কি করে বায়ান করে 400-র ওপরে, জিভ শুকিয়ে যাচ্ছে। সেই দুটি নবীর নাম হলো লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের বিবি চিরদিন জাহান্নামে থাকবে। ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। মা আমার, বোন আমার, নবীর বিবি হয়েও জাহান্নাম চলে গেল। চলেন একটু বিশ্ব নবীর দিকে লক্ষ্য করি। বন্ধু আমার, শেষ নবী, আখিরি নবী, তিনি কত ভালোবাসতেন নাতি দুইজনকে। একটার নাম হোসেন আর একটার নাম হাসান। হোসেন আর হাসান যে জান্নাতে যাবে না ওই জান্নাতটা মানাবে না, বিশ্বনবীর ভাষা। শুধু তাই নয় বন্ধুরে, বিশ্বনবী ওই দুইজনকে কত ভালোবাসতেন, ইমাম হোসেনকে, ইমাম হাসানকে। কিন্তু যখন কোরআনে সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার হালদেরকে ডেকে বলে দাও তুমি কোন নতুন নবী বা রাসূল নও, তোমার আগে অনেক নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে। অতএব কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে রে, সেদিন নবীর বেটি ফাতেমা আর নবীর নাতি হোসেন হাসান, নবীর জামাই আলী বলে কোন রকম কনসিডার হবে না। ওই আয়াত বলছে, হে নবী এখনই তুমি আহালদেরকে ডেকে বলে দাও। জি, আসরের নামাজ হোসেন হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন দেখেন। আসরের নামাজ 4 রাকাত ফরজ নামাজে 8টা সাজদা হবে। শেষ সাজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছেন। ইমাম হোসেন যে ঘাড়ে চেপে পড়েছে, ওই যে ঘোড়া, নানা ঘোড়া হয়েছে,
তো ইমাম হোসেন ঘাড়ে যে বসেছে, খুব হিলছে এমনি করে। পেছন থেকে হাসান বলছে, ঘোড়া হাঁটে না কেন রে? ও ঠেলছে রসুলের পাছায় হাত দিয়ে। দুই ভাইয়ে রসুলকে ঘোড়া বানিয়েছে। ফরজ নামাজ, আসরের সালাত, দুইজন চেপে আছে। আল্লাহ বললে, জিবরাইল তুমি যে আমার নবীকে বলে দাও, যতক্ষণ ওরা গর্দন থেকে না নামবে আমার রসুল যেন সাজদা থেকে মাথা না তোলে। কত ভালোবাসতে। একজন সাহাবী হাত বাড়াচ্ছে নামার জন্য, লম্বা সাজদা কেন রে রসুল ভুলে গেছে নাকি? তেমনি করে দেখছে তো ঘাড়ে চড়ে আছে একজন, নামাতে যে আল্লাহ রসুল ঠেলে দিলেন। কত ভালোবাসা, ভালোবাসাটা একবার দেখেন, কত মহাব্বত। শুধু তাই নয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেনকে আর হাসানকে জুমার দিনে শুক্রবারে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, সোনামানিকের দল মসজিদে যাও, তোমার নানাজি খুতবা দিবে, তোমরা বসে বসে খুতবা শুনবে। দুটি বাচ্চা ছেলে এখনো হুঁশ পরিপূর্ণ হয়নি, তারা মসজিদের গেটে যখন ঢুকছে, রানিং খুতবা চলছে, রানিং খুতবা চলছে, খুতবা শুরু হবে তা নয়, রানিং খুতবা চলছে। বিশ্বনবী যখন দেখে নিলেন গেটে আমার নাতি দুজন এসেছে বড় সুন্দর করে সেজে, তখন এইভাবে মুসাল্লিদেরকে একদম ফাড়তে ফাড়তে পেছনে চলে গেলেন। মিম্বার থেকে নেমে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে ইমাম হোসেনকে নিলেন। তারপরে এসে আবার খুতবাতে উঠে গেলেন। যখন খুতবায় উঠে গেলেন আর এমন সময় আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান পৃথিবীর হচ্ছে সৌন্দর্য বন্ধুরে। অতএব ইমাম হোসেন আর হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন, রসুল কত ভালোবাসতেন। খালি এখান থেকে ভালোবাসাটা বুঝে, মেন রেজাল্ট আর একটু পরে বলছি। এটা 1 2 গেল। 3 নম্বর ঘটনা, বিশ্ব নবী মসজিদে সলাত আদায় করে, ফজরের সলাত আদায় করে বাড়ি না গিয়ে বেটির বাড়ি চলে গেলেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন। নবীজি প্রতিদিন ফজরের সলাত পড়ে তাসবিহ তাহলিল করে নিজের বাড়ি যায়, সেদিন নিজের বাড়ি না গিয়ে বেটির বাড়ি গেলেন। আর সময়টা ছিল এরকম শীতের সময়, সবাই 3 জন 4 জন, ইমাম হোসেন হাসান ফাতেমা আলী যেন কম্বল ঢাকা আছে। একটা কালো কম্বলে ঢাকা আছে, দুজন বসে আছে, তো মাথা গলা বড় বড় কম্বলে বোঝা যাচ্ছে, আর দুটা মাথা খালি ফিরিক ফিরিক করে দৌড়ে বেড়াচ্ছে। আল্লাহ রসুল যে ওদের ঘরে চলে গেছে ওরা জানে না। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে করছে, এইটা আমার বেটি ফাতেমা, এই মাথাটা হযরতে আলীর, আর দুটি মাথা খালি দৌড়ছে, মানে হাসান আর হুসেন। ওরা আঁধারের ভিতরে কম্বলে আব্বা মাকে নিয়ে আনন্দ করছে। হাসান হুসেনকে বলছে, তুই আব্বার হাতটা ধর, আমি মায়ের হাতটা ধরি, দেখি কোনটা আব্বার হাত, দেখি কোনটা মায়ের হাত। 4 জনের ভিতরে আনন্দ চলছে। বিশ্বনবী ফজরের সলাতের পর জিকির তাসবিহ করে এসে দৃশ্যটা দেখছেন। এরা তো জানে না আমাদের ঘরে আখেরি পয়গম্বর এসেছে, কিন্তু বন্ধুরে এই দেখতে দেখতে রসুলও সহ্য করতে পারলেন না, কম্বল তুলে ভিতরে ঢুকে গেলেন। মাথা হয়ে গেল 5টা। আল্লাহর নবী একদিকে নিলেন ফাতেমাকে, একদিকে নিলেন আলীকে, আর একদিকে নিলেন হোসেনকে, আর একদিকে নিলেন হাসানকে। 4টা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা ওই জায়গায় লাগিয়ে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা
হাজিহি আহলি, হে আমার আল্লাহ এটাই হলো আমার আহাল, এটাই হলো আমার বংশ। আমার বংশকে যারা ভালোবাসবে ও দয়াল মাবুদ গো তাকে তুমি ভালোবাসিও। আমার বংশকে নিয়ে যারা কষ্ট দেবে তার বিচার আল্লাহ তুমি করিও। তো আমার নবী এইটাকে আহাল বললেন। তাহলে প্রথম নম্বরে ইমাম হোসেনকে হাসানকে রসুল ভালোবেসেছেন, আল্লাহ ভালোবেসেছেন। দ্বিতীয় যেটা খুতবা থেকে শুনলেন ইমাম হোসেন হাসানকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন, খুতবা থেকে নেমে গিয়ে কোলে নিয়েছেন। 3 নম্বর শুনলেন আল্লাহ নবী নিজেই বলছেন এটা আমার আহাল, এটা আমার বংশ। জানা মানা নবী নয়, যিনি নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, সব জাহানের নবী, ওই রকম ব্যক্তিটা যখন এতগুলি মহব্বত দেখালেন তারপরও কোরআন তাকে বলছে নবী হে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার আহাল বংশ আত্মীয় স্বজনকে ডেকে বলে দাও তুমি কোনো নতুন নবী বা নতুন রাসূল নও, তোমার আগে অনেক নবী চলে গেছে। অতএব নবীর মেয়ে ফাতেমা বলে কিয়ামতের মাঠে কোনো বেনিফিট পাওয়া যাবে না, কোনো কনসিডার পাওয়া যাবে না। নাতিদের যতই ভালোবাসো কোনো রকম বলা যাবে না নবীর নাতি, এরকম করে বিচার হবে না। তাই আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা নিজের আমলের ময়দানে নিজের পায়ে দাঁড়াও। ও ভাই হোসেন হাসান নবীর নাতি বলে ঢিলা করিও না, নিজের আমলের ময়দানে নিজে দাঁড়াও। বিশ্ব নবী পারছে না, আখিরি নবী পারছে না বাঁচাতে। আমার স্বামী নেককার দেয় আমি বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম পারলেন না, লূত আলাইহিস সালাম পারল না। স্বামীর জন্য জান্নাত চলে যাবে তুমি? আমল নিজের নিজের দিতে হবে। রসুলের বিবি আম্মা জান আয়েশা কত দামি মেয়ে, সারা পৃথিবী একমত আম্মা জান আয়েশা মুহাদ্দিস, মুহাদ্দিস হাদিসের পণ্ডিত। আম্মা জান আয়েশা নিজে বলতেন যে আল্লাহ আমাকে 5খানা সম্মান দিয়েছেন। মেয়েটি কত দামি, কোয়ালিফাইড কি, তার যোগ্যতাটা কি, তিনি নিজে বলতেন আল্লাহ আমাকে 5খানা সম্মানই দিয়েছেন। নাম্বার 1, আমার আল্লাহ আমার বিবাহিত জীবন, বৈবাহিক জীবনের আলোচনা আসমানে হয়েছে, আমি যে নবীর বিবি হব ফাইসালাটা আসমানে হয়েছে। নাম্বার 2, আমার ঘরে নবীজি আছেন, কোরআন নাজিল হয়েছে। নাম্বার 3, আমার ঘরে যেদিন নবীজি আমার বিছানায় শুয়েছিলেন ওই রাত্রিতে মেরাজের সফর হয়েছে, আমার বিছানা থেকে নবীজি মেরাজে গেছিলেন, আবার আমার কাছে ফিরে এসেছিলেন। নাম্বার 4, আমার কোলে মাথা রেখে নবীজি চির বিদায় নিয়েছেন, চিরনিদ্রায় চলে গেছেন। আর নাম্বার 5, আজও নবীজি যে জায়গায় শুয়ে আছেন ওটা আম্মা জান আয়েশার বিছানা, মসজিদে নববীতে ওই বিছানাকে সরিয়ে ওখানেই দাফন করা হয়েছে। মেয়েটি কত দামি, মেয়েটি হলো আবু বকরের বেটি, মেয়েটি হলো রসুলের একমাত্র কুমারী বিবি। বাকি বিবিগুলো দ্বিতীয় স্বামীর মুখ দেখেছেন, কিন্তু
কিন্তু আম্মা জান আয়েশা এমন একজন মহিলা যাকে বিশ্ব নবী ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ ব্যবহার করেননি। এই রকম দামি একটি মেয়ে ওয়াহিয়া বাকাত বাড়িতে বসে থেকে হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী এসে বললেন, মা ইবকি আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? কে তোমাকে কষ্ট দিল? কে তোমাকে উঁচু নিচু কথা বলেছে নাকি যাতে করে তুমি কেঁদে ফেলেছো? হযরত আম্মা জান আয়েশা বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু, যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করতে গিয়ে কেঁদে ফেলেছি। আমি যদি স্টেজে বসে এখন কাঁদি, কমিটির লোক এসে বলবে, মৌলানা কাঁদছেন কেন গো? কারণ বিদেশি মানুষ, ওনাদের দায়িত্বে আছি আমি এখন। তো আমি যদি বলো ওই লোকটা মেরেছে বা ওই লোকটা মেরেছে, তো কমিটির লোক বলে চুপ করেন দেখছি, চুপ করেন দেখছি, ওকে কেন আপনাকে মেরেছে। কিন্তু যদি আমি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কেউ বলবে চুপ করেন দেখে লিছি? ওটা কারো ক্ষমতা আছে? জাহান্নামের ভয়ে কাঁদলে পৃথিবীর এমন কোন পুরুষ আছে সে বলবে যে কাঁদিও না, দেখে লিছি ওটা, ভেজাল চুকিয়ে দেবো? পারবে না। আম্মা জান আয়েশা কাঁদছিলেন। বিশ্ব নবী আসলেন, জিজ্ঞেস করলেন কাঁদছো কেন? তা আম্মা জান আয়েশা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, আমি যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে গেলেন। নবীজি শেষ নবী, আখেরি পয়গম্বর চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বড় চালাক মেয়ে ছিলেন। উনি একটা জিনিস খেয়াল করেছেন, যতই চুপ থাক, আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে দিয়েছে, তাহলে আমাকে কত ভালোবাসে এই প্রমাণটা তো হচ্ছে। আমি কেঁদেছি, রসুল চুপ থাকতে পারেনি, জিজ্ঞেস করেছে, তার মানে আমাকে কত ভালোবাসে। ওই সুতা ধরে আম্মা জান আয়েশা একটা জায়গায় পৌঁছাতে চাইছে। কি বললেন? قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله, ও দয়ার নবী গো, এটা আমি পৃথিবীর মাটিতে কাঁদলাম, মদিনার মাটিতে কাঁদলাম, দুনিয়াতে কাঁদলাম। কখনো কাঁদবো, কখনো হাসবো, কখনো চড়াই, কখনো উতড়াই, কখনো জোয়ার, কখনো ভাটা। পৃথিবীতে সুখ দুঃখ তো লাগাই আছে, কিন্তু দয়ার নবী একটিবার বলেন, আমার কান্না শুনে যেমন আপনি দৌড়ে আসলেন আর আমাকে বললেন, আয়েশা রে তোমাকে কে কাঁদালো, তা একবার বলেন। অচিরি একটা দিন তত্তর করে আগে আসছে, যার নাম হচ্ছে কিয়ামত। সেই দিন তো কাঁদার পালা পড়বে। ও দয়ার নবী গো, সেই দিন যখন আমি কাঁদবো, আপনি কি একবারও আমাকে জিজ্ঞেস করবেন নাকি, আয়েশা রে তুমি কেন কাঁদছো? তার মানে আখেরাতটাকে গোছিয়ে নি। আল্লাহর নবী চুপ করে শুনলেন। বিশ্ব নবী এবার কি বললেন? ক্বালা সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামত 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 50,000 বছর ধরে চলবে। তাহলে 50,000 বছর যখন চলবে, এরই ভিতরে ভয়ানক কয়েকটি আপনার মহড়া আসবে। তার মধ্যে 3টে মৌকা এমন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান,
দাড়ি পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, আয়েশা রে কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমি বিশ্ব নবী হয়েও তোমাকে মনে রাখতে পারবো না। এর অংশ এরকমই দাঁড়াচ্ছে। তার মানে আমি মা বোনদেরকে বলতে চাইছি, জরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইয়াকুনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, যাদের স্বামীগুলি ভালো, মেয়েটা যদি নেককার না হয়, মেয়েটি যদি আমল না করে, মেয়েটি যদি আল্লাহর কাছে না কাঁদে, যেমন নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি, তারা কি পেল? নবীর মতো স্বামী পেল, স্বামীর কদর করলো না, দিনের কদর করলো না, আল্লাহর বিরুদ্ধে চলে গেল। নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের জামানায় মানুষ সমকামিতাতে মেতে গেছিল, তখন তারা করত কি? ওই সমকামী পুরুষদেরকে ডেকে ডেকে নূহ আর লূতের যারা ঈমানদার ছিল তাদের বিরুদ্ধে কাজ করত। একদিন নূহ আলাইহিস সালাম লূতের কাছে 2 জন ফেরেশতা এসেছে মানুষের রূপ ধারণ করে, তারা সমকামীদেরকে ডেকে দিয়েছে, বলে আয় আজকে বড় সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোরা তার সঙ্গে যৌন মিলনে মিতে যাবি। বন্ধুরে আমার, এই রকম তারা তলায় তলায় বেঈমানদের সঙ্গে সম্পর্ক রাখত। তারা ছিল না, তারা নবীর বিবি হয়েও আল্লাহর দ্বীনের উপরে টিকতে পারেনি। এর জন্য আল্লাহ ওই রকম নবীর বিবির ব্যাপারে ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, তারা চিরদিন জাহান্নামের আগুনে চলে যাবে।